যারা এই ধরনের রোগী আছেন, যারা আসলে এই ধরনের ব্যথায় ভুগছেন রোজার সময়টিতে, তাদের আসলে কেমন ডায়েট চার্ট আসলে তাদের থাকা উচিত? আদর্শ ডায়েট তাদের জন্য কি হওয়া উচিত? এবং পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে সেহরি এবং ইফতারে তাদের কি রাখা উচিত, কি রাখা উচিত না এবং এই ব্যথা থেকে আসলে তারা কিভাবে মুক্ত হতে পারেন? অনেক ধন্যবাদ। আসলে আমরা খাদ্য তালিকার মধ্যে যে জিনিসটাকে এভয়েড করতে বলি সেটা হলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলা মানে এখন কিন্তু মানুষ সেহরিতেও আমরা দেখি যে পিজ্জা অর্ডার করে খাচ্ছে বা বার্গার অর্ডার করে খাচ্ছে। কিন্তু এটা সারাদিন যখন আমি একজন ফাস্টিং এ থাকবো, রোজায় থাকবো, তখন আমার উচিত এই জাতীয় খাবারগুলাকে এভয়েড করা। আমরা ঘরে তৈরি খাবার যেটাকে নরমালি আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে খাই, সেটাই খাওয়া উচিত। এর সাথে, সাথে কিছু খাবার-দাবার খাদ্য তালিকায় রাখা যেমন ইফতারে আমরা বলি যে একটু ফলমূল রাখতে পারেন। তারপর এর সাথে যদি যে খাবারগুলা বিশেষ করে একটু স্যুপ যে ডিহাইড্রেশনটা মেটায়, একটু ডাবের পানি কেউ রাখতে পারে। এছাড়া দেখা যায় যে বিভিন্ন রকম তৈরি করা হয় যে এটা তেল বা ইয়ের ব্যবহারটা মসলা জাতীয় খাবারের ব্যবহারটা কম হয়। সেহরির ক্ষেত্রে আমরা যেটা বলি যে ওই সময় দেখা যায় যে যেমন নরমালি আমরা ভাত সাথে হয়তো একটা সবজি বা একটা মাছ, মাংস এই জাতীয় খাবার নিতে পারে।